আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবা। আচ্ছু আমার একটা দায়িত্ব নাই চাচা। এবার তোর যে দায়িত্ব আছে এটা সঠিক বা আমি তো কবার চাচ্ছিল ভাই আমাক কলো বাড়ি কোষ আমার এনাও মন নাই বা হ্যাঁ বলে আমি কিছু মনে করিনি। বাসমা হবা যা বস কোন দা হবে এই মিনিটে যাই বা চেয়ারম্যান চাচা, বা বলো আমার একটা অভিযোগ আছে বাবা। বা বলো এই মানুষ আমাকে পাশে নাকি বা কি আছে বাবা কান্দিচ্ছ কেন কি আছে বাবা বাবা এই রাস্তাঘাটে আলি গায়ের লোকেরা খেলে কয় কেবা তুই কি দাওয়াত দিছে, তুই দাওয়াত ছাড়া খাবার যাচ্ছ কে চাচা? মানুষ কি শহরে কি জনে জনে দাওয়াত করে পারে? না তোমাকে বলেছি কেন বাবা তুই গেছিল কোটি? তুই খুঁজবার যা দেরি হয়ে গেল দেখ তো। কেবল উদরে আসছে না। বাড়ি ভাই কই যান আপনি? ভাই কান মনে হাসমো বোঝা পাচ্ছি না ভাই। আবার কান দিন কে? ও ভাই এটা আমার দুঃখের কান্দন লাগে, আনন্দের আনন্দের। আচ্ছা আমাকে যে হজরত নাই হজরত হ্যাঁ হ্যাঁ ওরি বেটা হ্যাঁ ওই দুইবার বিদেশ যাওয়া নিল বা দুইবার যা ঢাকার জায়গায় ঘুরে আসে যাওয়া হয় না চলতে কপা। ও আচ্ছা যাই হোক এখন সফল আছে সোলটা এবার টাকা পাঠাতে বিদেশ থেকে। আচ্ছা আচ্ছা তারই অনুষ্ঠান দলে দলে মানুষ যাচ্ছে ভাই, নিজের তারা দায় দায়িত্ব আছে। ওই অনুষ্ঠানে যদি শরীর না হবার মানুষ আমার কি করে কবি কোন দেখি। আপনি তো এটা ভাগির লোক হলেন দাওয়া তো দেয়নি আপনি তাহলে আপনি আসছেন কে? আচ্ছা ভাই এই আপনি কে রেখে এই পেশাল ছাড়া কোনো কথা নাই ভাই। সব জায়গাতে খালি দাওয়াতের চিন্তা, বাড়ির দাওয়াত দিল কিনা আপনি কে রেখে আর কোনো কাম নাই। এই নিজের সরকার তেল দেন তো। না না আমাকে দাওয়াত দিতে দেখে তো আসছি আপনি তো দাওয়াত দেয়নি। আচ্ছা সব জায়গাতে কি দাওয়াতি দাওয়াতি করা লাগবে খালি? দাওয়াত না দিলে মানুষ কি আসে? আপনি অযথা আসছেন কে? ভাই মানুষ মানুষের জন্য, একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াবি এটাই তার দুনিয়ার নিয়ম, সেই জন্য আমি যাচ্ছি। মানে দাওয়াত লাগে না আপনি? আর ভাই খালি দাওয়াত দাওয়াত করেন, দাওয়াত না করলে এত মানুষ এমনি আসছে। চলে যাও। কত লোক লেগে দাওয়াত যাচ্ছে না। করলে কত লোক আসছে আপনি আসবেন কে? আপনি তো দাওয়াত দেয়নি। ওদের সাথে হয়ে গেছে। এটা কি মজলিস? মানে হযরতের বেটা টাকা পাঠাচ্ছে মানে দাওয়াত খিলাচ্ছে আবার বাড়ি এসে যাচ্ছে। এ ভাই পেশাল তোমার বন্ধ হয়নি? ওই এক কথা এক জায়গায় লাগবি আর তুমি কলি কি আমি শুনবো? না বা ঠিক সময় আসছি, ওই যে রান্না বান্না চলিচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবা। আচ্ছু আমার একটা দায়িত্ব নাই চাচা। এবার তোর যে দায়িত্ব আছে এটা সঠিক বা আমি তো কবার চাচ্ছিল ভাই আমাক কলো বাড়ি কোষ আমার এনাও মন নাই বা হ্যাঁ বলে আমি কিছু মনে করিনি। বাসমা হবা যা বস কোন দা হবে এই মিনিটে যাই বা এখন বসে খাওয়া দাওয়া করেই যা। ভাত খাচ্ছু কে বা? হ্যাঁ চাচা ভাত দিছে। তুই দায়িত্ব পালন করে পারিস বা? আমি তো তোমার সাথে ভালো সম্পর্ক দেখে তো দৌড়ে দৌড়ে করে আনো বাবা। হ্যাঁ ঠিক আছে এই দায়িত্ব ফলে বা এই দায়িত্ব কালাই না ফিল্টার তুই একলাই আছে খালি। আর কেউ এই দায়িত্ব পালন করে না। কেউ কোক আর না কোক খালি আলু ঘাটির কথা শুনলে হয় বা তুই হেঁটি দৌড়। কিন্তু পকড়া ঘাটি চাচা, পকড়া আলু ঘাটি। হাঁটি দিচ্ছে। দুই তিনটা চা ধান দাও বাবু, খাওয়া একটা বড় কথা লয়, বসে আছে বাড়ি। ছেলে কেটে না ভাই, এই যে ছেলে আর সামান্য না দাও ভাই, আমার ছেলেটা খাতি খুবই ভালোবাসে।
আমি তো যেখানে দাওয়াত পাই সেখানে আমার বাড়ি যাওয়ার কথা, বাড়ি যাওয়া এখনো দেখলাম না। কোথায় আমার চাচা? তো সামনে আছে। চাচা আসছেন বাবা? হ্যাঁ চাচা, নিজের একটা দায়িত্ব নেয়, যে জায়গা চেয়ারম্যান যাবি সেই জায়গার দাঁড়িয়ে যাবি। যেখানে আমি যাবো সেখানে তুমি যাবা, একটা খাওয়া যেন মিস না থাকে, ঠিক আছে? তুই বসবা না, তোর মায়ের জন্য চেয়ারম্যান চাচা, বা বলো। আমার একটা অভিযোগ আছে বাবা। বা বলো। এই মানুষ আমার পাশে নাকি বা কি হয়েছে বাবা, কান্দুচ্ছ কেন? কি হয়েছে বাবা? এই রাস্তাঘাট দিয়ে আলি গায়ের লোকেরা খেলে কয় কেবা তুই কি দাওয়াত দিছে, তুই দাওয়াত ছাড়া খাবার যাচ্ছ কে চাচা? মানুষ কি শহরে কি জনে জনে দাওয়াত করে পারে? না, তোমাকে বলেছি আমি যেখানে দাওয়াত পাবা আবার তোমার দাওয়াত, তুমি সেখানেই যাবা। তোমাকে এই কথা কে বলছে আমাকে বলো, তার শাসন কিভাবে করে আমি করেছি। ওই যে ফরিদ ফরিদ কিসের পরীক্ষা নবী তো আমি ফেরত দেবো। দেন তো চাচা, এটি মিথ্যে না। ভাত দেন, বউ হবে বাড়িতে, আবার ভাত আনবি। দাও দাও তো, অবস্থা দাও তো। আচ্ছা দেখলি না তো সগলি আমাকে ভালোবাসে, ইউনিয়নের চেয়ারম্যান হাকিম, তাই আমাকে ভালোবাসে। আর ওরা সাধারণ লোক কথা কয় আমার। আমাদের যার দেখবেন বাবা। আচ্ছা দেখ আজ থেকে তোরা অনুমতি পাইয়া গেছি আমি। তোর কে কি আরে আমি না খাই, আমি কি কোনো অন্যায় করি নাকি? লে বাসা হলে ঘাটি ঘুটি বান্ধে লে বাড়ি চমো। বাবা খাওয়া দাওয়া করলো? হ্যাঁ চাচা, বান্ধা লিছু না? এটা তো না ঘাটি দিছি, আর ওই ওর মায়ের জন্য না ভাত নিন চাচা। আবার বাড়িতে কষ্ট করে গরমের ভেতর রান্না করে দিন। না এ স্বভাব আছে বা তোর, খায়া সাজালে যাওয়া। যা বাবা যা। আচ্ছা চাচা, আমি কি কোনো অন্যায় করেছি? না বাবা তোর স্বামী স্ত্রী উভয়ে খাওয়া দাওয়া করা একসাথে সুন্নত, হ্যাঁ মানেন তো? হ্যাঁ যা বাবা যা। জীবনে মেলা বেহা দেখছি বা, তোর মতো বেহা আমি দেখিনি। কেরিয়া হইলো হেনি যে এটা মজলিস। আমার ভাই আনা বাড়ি জিয়ারত করেছে, ভাসতে আমার থাকে বিদেশ, পেটা দোষে টাকা সেই উপলক্ষে জিয়ারত, তুই সেটিও চলে যাচ্ছ। ভাই খাওয়া দাওয়া কেমন হলো ভাই? আলহামদুলিল্লাহ হযরত ভাই, খাওয়া দাওয়া খুবই ভালো আছে, ঘাটিটা খুবই স্বাদ আছে। এরকম আয়োজন আপনারা আরো করবেন বুঝছেন, তাতে আমাদের জন্য খুবই ভালো হয় ভাই। ভালো থাকে না? আচ্ছা দেখো তো, মানুষের কথা কান্দে লাভ আছে? হযরত ভাইয়ের অনুষ্ঠান, হযরত ভাইয়ের কোনো কথা নাই, মানুষের চাকর চাকর করে। তুমি তা চিন্তা করো না বাবা, দেখলে তো চেয়ারম্যান অনুমতি দিয়ে দিল, ইউনিয়নের যেটি হোক অনুষ্ঠান আমরা সেটি যাবো। কি করছো বাবা?